পালে যাইতে বাড়িও আগুনও ধরে দিছে, আমার দাদা আগুনও লাগিয়ে দিছে বাড়িতে। ওইটা সিওন মানুষও জানে, আর এলাকার আছে ওই আদি যেগুলো বাঙালিগুলো অবশ্য উলেও কইবে আগুনও লাগিয়ে দিচ্ছে তখন ওই পালাই না। এখন আমার সাথে আমরা কইবে কে কস তোমরা রাস্তা একদিন ঘেরতো, রাস্তা ঘেরলে আমাকে একদিন ডাং জোগাইলে আমরা আর কোনো খবর করবে না। এইটা তো কোনো সরাসরি বা এখনও বলবে, আজ বাদে কালেও বলবে কথাটা, আমরা সেটা বলতেই থাকবো, সাহসে বলে কথা কয় না। আমার মতন লোক যদি ওই পড়ার জমিতে মাটি করতে একে রাইতে আমাকে ওই জবা করে ফেলাই দেবে, আমরা তো পারিনি দিকে তো দেখেন সকাল যেখানে সেখানে দেখেন জমি ওইভাবে খাচ্ছে না। কারাম, বাহা, সহরাই, জান্থার, মাকসি, মেরো, ফাগুয়া পার্বণের সব আয়োজন এদেশের প্রকৃতির রঙে মেশানো, কাদা জলে মেশানো সরল মানুষগুলোর জাতিগত ঐতিহ্যের রয়েছে শক্ত বুনিয়াদ। লড়াইয়ের দিনক্ষণের প্রতিটি প্রহরে জীবন চেতনার বোধে সাঁওতাল বিদ্রোহ, কিন্তু চিরস্থায়ী বন্দোবস্ত 1793। 1885 সালে প্রজাসত্ব আইন পাশ করে ব্রিটিশ সরকার। 1940 সালের সার্ভে, 47-এর দেশভাগ, 1965 শত্রু সম্পত্তি আইন এবং মহান মুক্তিযুদ্ধের পরেও জমি হারিয়েছে আদিবাসী মানুষ। প্রতিদিন বেদখল হয়ে যাচ্ছে জমি, বেঁচে থাকার শেষ আশ্রয়। হাঁটাপথে কুশদহের বড়কচুয়া গ্রামের উদ্দেশ্যে 3 কিলোমিটার হাঁটাপথ। মুঠোফোনে রাস্তার পাশে যেখানে ঘটনা ঘটেছে সেখানে আসতে বলা হলো কয়েকদিন আগে অচেনা ঘাতকের হাত থেকে প্রাণে বেঁচে যাওয়া সাঁওতাল ডুডু সরেনকে। ডারকামারি ইউনিয়ন, কুশদহ, উপজেলা নবাবগঞ্জ, জেলা দিনাজপুর। এশাকিন ডুডু সরণের কয়েক পুরুষের আবাস। পৈতৃক জমি 40 ও 62 রেকর্ডকৃত 33 একর। 2002 সালে জবরদখলদারদের দখলে 31 একর। জমি রক্ষার রেশারেশিতে জীবন দিতে হয় ডুডু সরণের বাবাকে। 2 একর জমির মধ্যে বন্ধক দিয়ে টাকা নিয়েছেন তিনি, কারণ দখলদাররা হয়রানিমূলক মামলা কোর্টে ফাইল করেছে। ডুডুর দেয়া জায়গায় গ্রামের শিশুদের স্কুল ঘর কে বা কারা রাতের আধারে পুড়িয়ে দিয়েছে। কয়েকদিন আগে লাগানো ভুট্টা জবরদখলকারীরা জোর করে ভেঙে নিয়ে গেছে। আদালতের রায়ে পাওয়া জমি টাকার অভাবে চাষ দিতে পারছেন না। কয়েকদিন আগে রাতের আধারে আক্রান্ত হয়েছেন দুষ্কৃতকারীদের হাতে। প্রাণ ভয়ে পরিবার নিয়ে শঙ্কায় ডুডু সরেন। কিছু কিছু মাস পাই তো পাবো দেও শাড়ি না শাড়ি দিবে কি খাই দেবো, হাতে জমিতে নিচ্ছি আমরা কলাকে দলে দেখায় না। এই করতে করতে যে 5 বছর হয়ে গেল, 5 বছর হয়ে গেল, আমরা জীবন যাবে এই জমিতে। তো আমরা জমি ছাড়ি পেলে বাপু বলছি আমরা বলবো এই জমিতে আমরা বলবো জমি ছাড়ি দিবে লাই শেষে আপনার না। তারপরে সিভিল মামলা করছি, সিভিল করি আমরা এই হাতের উপরে প্রথম কেস হলো। প্রথম আমাকে ডাঙাইলো, ফির আমার 14টা কেসে করে দিচ্ছি হওয়ার পর। তারপরে ওটা জমি ওটি 5 বিঘে আছে, 1 দাগে 5 বিঘে, ওটাও করে মিলি। এইবার আপোষ টাপোষ করবে চায়, ফির করে না। তারপরে শেষে অকন্য 2 কিলোমিটার করে ভুট্টা টেনে গেছে, ভুট্টা আমার ভাঙিয়ে নিয়ে গেছি। ফির আমার কয়ে বেটা তোকে মারি ফেলাম, তোরা মারি ফেলাম। একটি ইউনিয়নের 7টি আদিবাসী পরিবারের জমি হারানোর নির্মম ঘটনা। জাল দলিলে জবরদখল, বন বিভাগের অমানবিক দখল, এনিমিতে খাস দেখিয়ে আদিবাসী মানুষের জমি দখল, সামাজিকভাবে হেয় জীবনযাপন। ভাবা যায় দাদা, এক ইউনিয়নে শত শত আদিবাসীর জমি হারাচ্ছে, এর কি কোনো প্রতিকার নেই? দেশ কি দেখছে না? মানুষ কি দেখছে না? আদিবাসীরা তো পঙ্গু হয়ে যাচ্ছে। এতক্ষণে সন্ধ্যার আধার নেমেছে। আমাদের ইউনিট স্বপ্নপুরীকে পাশ কাটিয়ে পার্বতীপুরের উদ্দেশ্যে। মে 2008-এর ভোর সকালে কাটাপাড়া গ্রামের সাঁওতালপাড়া হয়ে যখন চিরিরবন্দর উপজেলা শহর পার হলাম, তখনই পড়ল আউলিয়াপুকুরি ইউনিয়ন এলাকা। দিনাজপুরের যাবার রাস্তার পাশেই পড়বে তারামণির জবরদখল 5 একর জমি। আদালতে তার পক্ষে রায় পেয়েছেন 2 একর 74 শতক, কিন্তু দখল পাননি। ওয়ারিশ সূত্রে এ জমির মালিক ছিলেন তারামণি সিংহের বাবা গণেশ মিস্ত্রি, দাদু গণকধারী মিস্ত্রি ও তার বাবা লালধারী মিস্ত্রি। এ পরিবারটির আদি নিবাস ছিল কাটাপাড়ায়। এখন জবরদখল করে নিয়েছে এলাকার প্রভাবশালী ভূমিদস্যুরা। আদালতের রায় পেয়েও দখল পাননি তারামণি সিংহ।
বর্তমান নিবাস সদর উপজেলার শিকদারগঞ্জ হাটে স্বামীর বাড়ি। ধান ছাঁটাই মিলের খোলানে, রোদে পোড়া চাতালে বর্তমান কর্মস্থল। ওখানে দখলের উপরে আছে, ভাটা আছে, তারা আবাদি এরকম আবাদি জমি আছে আমাদের। তো মানুষের সন্ত্রাসীতে আমরা কেমন করে যাব, কিভাবে যাব বলেন দেখি? এইটাই তো খোঁজ সরকারে নিচ্ছে না। এত আইনে আদালতে সব আমাকে বুঝাই দিল, সেই নকল কাগজ নিয়ে আমাকে নির্যাতন ওরা করতেছে কেন? এটা তো খোঁজ করতেছে না সরকারে। কেন খোঁজ করতেছে না? কেন এসলানে বুঝবে না? কেন থানা বুঝবে না? কেন বোটে বুঝবে না? টাকা যেদিকে কোথাও সেদিকে। এগুলা স্বাধীনের পর থাকি আমরা গেছিলাম, স্বাধীনের পর থাকি আমাদেরকে এরকম করতেছে। আজকে আমার এতগুলা জমি থাকতে আমি আজকে চাতালে কাজ করতেছি কেন? আজ দিনাজপুরের কোর্টে দুটি কেসের তারিখ। সকাল 10টায় ট্রেন ধরবার জন্যে বাড়ির কাজ সেরে শহরে যাওয়ার প্রস্তুতি নেয় রেখা হাসদা সহ অন্যরা। কষ্টের দীর্ঘ 36 বছরেও হাল ছাড়ে না সাঁওতাল পাড়ার মানুষ। তারা প্রিয় রেখা দিদির কেসে লড়ে যাওয়ার বীরগাথা নিয়ে গান তৈরি করে। দিদিকে সঙ্গে নিয়ে সে গান গায় তারা। দিকুদের হাত থেকে জমি উদ্ধারের জন্যে দিনাজপুরের কাচারিতে দিদিকে যেতে বলে। সবাই দিদির সঙ্গে আছি। গান গেয়ে সাঁওতাল পাড়ার মানুষ সাহস নেয় এভাবেই। প্রতিদিন জমি হারাচ্ছে উত্তরের আদিবাসী জনগোষ্ঠী। বসতভিটা, নিজের লাগানো গাছ, ফসলের জমি বিভিন্ন অজুহাতে জবরদখল করে নিচ্ছে রাষ্ট্রের পৃষ্ঠপোষকতায় ব্যক্তি, কখনো রাষ্ট্রের বনায়ন অধিদপ্তর। বনায়ন মানেই আদিবাসীর জমি। বন বিভাগের অধিগ্রহণ তালিকাসহ বিভিন্নভাবে দখলের খতিয়ান দেখলেই চোখে পড়বে আদিবাসীদের লম্বা তালিকা। সামাজিকভাবে হেয় করে দেখার অসভ্য রীতি এখনও সভ্য মানুষ চালিয়ে যাচ্ছে। উত্তর জনপদের আদিবাসীরা এখনও অনেকখানে হোটেলে বসে খেতে পারেন না সমাজপতিদের ভয়ে। সামান্য ঘটনায় গাছে লটকে মারধর, শারীরিক নির্যাতন। জীবন জমি রক্ষার সংগ্রামে আদিবাসীরা আজ বিভিন্ন মামলায় বাড়ি ছাড়া। আদিবাসী গ্রাম উচ্ছেদ প্রতিনিয়তের ঘটনা। গত 9 জুন 2008 কুশদহে জমির সূত্র ধরে 2 জন আদিবাসী গুম। 3 দিন পর ডোবায় লাশ উদ্ধার। পুলিশ ঘটনাস্থলে যায় উদ্ধারের 12 ঘন্টা পর। তারপর প্রভাবশালীদের বিভিন্ন মহলে তদবির। প্রতিদিনের ঘটনা, শেষ কোথায়? নিজ ভূমে বিপন্ন মানুষ। ট্রেনের শেষ হুইসেল বাজে। দিনাজপুর স্টেশন। চিরচেনা কাপড়ের ব্যাগ ঘাড়ে আদালত পাড়ায় রেখা হাসদা ধর্ণা দেয়। তারিখে তারিখে হাজিরা। বছরের পর বছর পার হয়। ভূমিদস্যুরা আইনের ফাঁক দিয়ে বেরিয়ে যায়। আবার উচ্চ আদালত। তারপরেও রেখা হাসদা বিপন্ন মানুষের অধিকার আদায়ে পলকহীন চোখে পথ খোঁজে।